তো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মানুষদের পর্দা করেননি, কবরের লাশকেও পর্দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। বলে দেই তাহলে, বলবো কি? তাহলে বলে দেই, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মানুষদের পর্দা করেননি, আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন করে? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে নিজের গোসল নিজে করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আমি গোসল করে নিয়েছি, আমার মৃত্যুর পর আমাকে দুনিয়ার মানুষ যেন গোসল না দেয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা তুমি কেন গোসল করে নিয়েছো? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি চাই না আমার এই জিসিম কোনো নারী বুঝতে পারুক, এই জন্য আমি গোসল করে নিয়েছি। তো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে পড়ে কান্না করছেন। আজরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, দরজায় নক করছেন, তিনার জান কবজ করবে বলে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে পড়ে কান্না করছেন। আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আপনার ফাতিমা গোটা জিন্দেগি পর্দা করে চলেছি, আপনার কোরআনের আইনকে মজবুত করে মেনেছি। ওগো আল্লাহ, আপনার ফেরেশতা আমার জান কবজ করার জন্য চলে এসেছে, আপনার ফেরেশতাকে আমি লজ্জা পাচ্ছি, আপনার ফেরেশতা আমার কাছে বেগানা মনে হচ্ছে। ওগো আল্লাহ, আমার একটাই ইচ্ছা, আমার একটাই ইচ্ছা, আমার জীবনের শেষ ইচ্ছা, আপনি আমাকে বানিয়েছেন, আপনি আমাকে দেখেছেন, তো আপনি আমার জান কবজ করবেন, ওই আজরাইল যেন আমার জান কবজ করতে না পারে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ব্যবস্থা দ্বারা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান মোবারক কবজ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু মানুষদের পর্দা করেননি, কবরের লাশকেও পর্দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন করে? কারা কারা শুনতে চান এই হাদিসটা? কারা কারা শুনতে চান হাত তুলবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মানুষদের পর্দা করেননি, কবরের লাশকেও পর্দা করেছেন। কারা কারা শুনতে চান? 100 টাকা করে লাগবে মা, শুধুমাত্র 100 টাকা করে। জান্নাতের বাগানে বসে আছেন, শুধুমাত্র 100 টাকা করে দেখতে চাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মানুষদের পর্দা করেননি, কবরের লাশকেও পর্দা করে দিয়েছেন। হাদিসটা শুনিয়ে দিয়ে যাব, আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। চেয়েছিলেন 100 টাকা, দিয়েছেন 200 টাকা, 500 টাকা না গো। আলহামদুলিল্লাহ। দেখেন, চেয়েছি 100 টাকা, দিয়েছে 500 টাকা। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। 300 টাকা কালকে দিবে আমার মা। কি নাম মা? আচ্ছা দেখুন, যোগ্য এইটাই বলে হচ্ছে বৌমা, একেই বলে হচ্ছে বৌমা। শাশুড় এবং শ্বশুরের নামে 500 টাকা দিয়ে গিয়েছে। আচ্ছা কি নাম মা আপনার? আবেদা বিবি। এখানেই বাড়ি তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন তো কত শ্বশুর শাশুড়িকে মহব্বত করেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 300 টাকা বাকি, কালকে দিয়ে। হ্যাঁ উঠে আসুন না, মহব্বতে উঠে আসুন। এই মোহনপুরের মা বোনদের হয় না তুলনা। বলবো নাকি? হ্যাঁ, এই মোহনপুরের মা বোনদের হয় না তুলনা। বলবো? হ্যাঁ 100 টাকা করে লাগবে তো, আমার জন্য চাচ্ছি না। এই মোহনপুরের মা বোনদের হয় না তুলনা, এই মোহনপুরের দিদি ভাবিদের হয় না তুলনা। 100 টাকা করে লাগবে না। 5 জন মায়ের কাছ থেকে তাড়াতাড়ি উঠে আসুন, তাড়াতাড়ি করে উঠে আসুন। শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি, আমার জন্য চাইনি। জান্নাতের বাগান সাজিয়েছেন, নেক্সট টাইমে যেন আরো সুন্দর করে জান্নাতের বাগান সাজাতে পারেন, এই জন্য চেয়েছি। উঠে আসুন। মধুবাকা হাদিসটা বলবো, এরপরে মধুবাকা হাদিসটা বলবো। উঠে আসুন না, মহব্বতে উঠে আসুন। এই মোহনপুরের মা চাচিদের হয় না তুলনা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 100 টাকা তো। আচ্ছা এই যে দেখেন, মহব্বতে 100 টাকা দান করে দিয়ে গেল। এই মোহনপুরের দিদি ভাবিদের হয় না তুলনা। উঠে আসুন, এদিক থেকে আসুন না, এদিক থেকে তো কেউ আসতেছে না। ও আমার হচ্ছে কুমুটির দিদিরা বাকি আছে তাই না? আচ্ছা
কমিটির দিদিরা মোটা মোটা বসে আছে, মোটা মোটা দেওয়া লাগবে তাই তো? নারায়ে তাকবীর। 500 টাকা দিয়েছে। কি নাম মা? না, শাশুড়ির নামে আলহামদুলিল্লাহ। এই যে দেখো কেমন বৌমা, মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল আমার। 500 টাকা নগদ দিয়ে গেল গো। আলোচনা যারা শাশুড়িকে জান্নাতের বাগানে পৌঁছে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন না মা, মোহাব্বতে উঠে আসুন। 100 টাকা করে চেয়েছি, সৌন্দর্যের জন্য আপনাদের জন্য খাস করে নিয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, এক বোন চলে এসেছে। দাদির নামে 100 টাকা গো, 150 টাকা, 100 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদুর নামে দিবেন না? দাদু ফাঁকা না, জোড়া আছে তো, স্বামী স্ত্রী একসাথে থাকবে, বাগানে ঘুরবে, জান্নাতের বাগানে। 100 টাকা না বাকি লিখে দিচ্ছি, হ্যাঁ দাদুর নামে। আচ্ছা আলহামদুলিল্লাহ, 200 টাকা দাদু এবং দাদির নামে। আল্লাহ যেন তার দাদি এবং দাদুকে জান্নাতের বাগানে পৌঁছে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মোহনপুরের মা বোনদের হয় না তুলনা, এই মোহনপুরের দিদি ভাবিদের হয় না তুলনা। উঠে আসুন না, মহব্বতে উঠে আসুন, মহব্বতে উঠে আসুন গো। জিলাপি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে আসুন। আলহামদুলিল্লাহ। কি নাম মা? কি নাম? হ্যাঁ কত? 500? 500 আলহামদুলিল্লাহ। দেখেন চেয়েছিলাম 100, দিয়ে গেল 500। বলুন সুবহানাল্লাহ। কি নাম মা? নাম লিখে দাও। আচ্ছা এতক্ষণ কোথায় ছিলা? দেখো তো কত সুন্দর দানি মারা বসে আছে। শাশুড়ির নামে শ্বশুরের নামে আলহামদুলিল্লাহ, তাদেরকে যেন জান্নাতের বাগানে পৌঁছে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তোমার নাম? মমতাজ খাতুন, এক বোন আমার 500 টাকার দাতা, 200 টাকা নগদ, 300 টাকা বাকি। তাড়াতাড়ি করে নামটা লেখেন। আলহামদুলিল্লাহ। আরেকজন বোন চলে এসেছে। কি নাম? রোশনা বিবি। দাদির নামে দেখো তো কত সুন্দর নাতিনি দুনিয়ায় বেঁচে আছে। হ্যাঁ, আর দাদুর নামে কে দিবে? দাদুর নামে দিয়ে যান। আচ্ছা দাদুর নামে দিবেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ, দাদুর নামে 100 টাকা করে দিচ্ছি। তাহলে এই কি নাম বললো গো? রোশনা। তাহলে হচ্ছে তোমার 400 টাকা বাকি করে দাও। 400 টাকা বাকি। এই মোহনপুরের মা ভাবিদের হয় না তুলনা, এই মোহনপুরের দিদি বোনদের হয় না তুলনা। 500 টাকা করে চেয়েছিলাম, এখনো আসলো না। তাড়াতাড়ি করে উঠে আসেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, পিছনের মা বলে। আচ্ছা পিছন দিকে উঠে আসেন না গো, পিছনে গুলোকে আসবে না নাকি? হ্যাঁ উঠে আসেন, তাড়াতাড়ি করে উঠে আসেন। এই মোহনপুরের দিদি ভাবিদের হয় না তুলনা, এই মোহনপুরের মা বোনদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দেবে, বলবো জান্নাতে ঠিকানা। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, এই মোহনপুরের দিদি ভাবিদের হয় না তুলনা, এই মোহনপুরের মা বোনদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। কত কষ্ট করে টাকা তুলে, আহা কত কষ্ট করে টাকা তুলে পাঠিয়ে দিল দেখো না। দেখো চলে এসেছে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 200 টাকা নগদ বাবা মায়ের নামে। কি নাম মা? কিতাবুন। কিতাব, কিতাবুন, কিতাবুন বেওয়া বেবা নাই। 500 টাকা তো বেবা আছে, বেবা। 200 টাকা নগদ দিয়েছেন, 300 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। তার বাবা মাকে জান্নাতে ফিরদৌসে যেন দাখিলা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। উঠে আসুন না, মোহাব্বতে উঠে আসুন, দিলটাকে তাজা করুন। হ্যাঁ অবশ্যই দোয়া হবে, অবশ্যই সবার জন্য দোয়া হবে। এই মোহনপুরের দিদি ভাবিদের হয় না তুলনা, আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, আল্লাহ তোমাদের দেবে
ওগো জান্নাতে ঠিকানা, কত কষ্ট করে টাকা তুলে, আহা কত কষ্ট করে টাকা তুলে পাঠিয়ে দিল দেখো না, কত কষ্ট করে টাকা তুলে, কত কষ্ট করে টাকা তুলে পাঠিয়ে দিল দেখো না। যত টাকা দিয়েছে ও আমার কমিটির দিদিরা, তোমরা হিসাব করে দেখো না। আমার মা বোনদের বেশি টাকা তোমরা কেন বোঝো না, আমার দিদি ভাবিদের বেশি টাকা তোমরা কেন বোঝো না। এই মোহনপুরের মা বোনদের হয় না তুলনা, এই মোহনপুরের দিদি ভাবিদের হয় না তুলনা, এই মোহনপুরের কমিটির দিদিদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন না গো। 500 টাকার দাতা আর 300 টাকা, আচ্ছা আলহামদুলিল্লাহ। 500 টাকার দাতা, 300 টাকা বাকি, 200 টাকা নগদ। কি নাম? কি নাম? হ্যাঁ, নাজমিনা বিবি, রাজমিনা বিবি, মোহনপুর বাড়ি, তাই তো? আলহামদুলিল্লাহ। দেখো তো 300 টাকা বাকি, 200 টাকা নগদ। আল্লাহ যেন তার মনের আশাকে পূর্ণ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে উঠে আসুন, মোহাব্বতে উঠে আসুন মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দিদি একটা দিদি। আচ্ছা মাস্টার নিয়ে বসে আছে, আলহামদুলিল্লাহ। 5000 টাকার দাতা, তাই তো? না 500 টাকা হবে না, মাস্টার নি ডাক্তার নি আলাদা একটা। মোটা মোটা বসে আছে, মোটা মোটা লোক, মোটা মোটা দিতে হবে। 1000 টাকার দাতা বলে দিচ্ছি মা, একটু হাত দেখিয়ে দেন। 1000 টাকার দাতা, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আসেন আসেন, মোহাব্বত দিয়েছেন। আমার হাত, আমার সাথে একটু মুসাহাব করে যান গো। মুসাফির মানুষ, কত দূর থেকে এসেছি। আসেন না, মোহাব্বতে উঠে আসেন। 1000 টাকার দাতা মাস্টারনি। কি নাম মা? কি নাম? নামটা কি? পিঙ্কি বিবি। নিমকি বিবি? পিঙ্কি 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 বিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ধরে তুলো, আচ্ছা, শাস্তর ভারী হয়ে গেছে। দেখো তো এত সুন্দর চেহারা, আহা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। চেহারা বসে আছে, মাশাআল্লাহ। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। লেখেন নামটা, তাড়াতাড়ি লেখেন। আল্লাহ যেন তার মনের আশাকে পূর্ণ করে এবং এই চাকরি যেন দীর্ঘদিন থাকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর ডাক্তারনি কেউ নেই গো। আচ্ছা মেম্বারনি কোথায় গেল? মেম্বারনি, আচ্ছা ও আমার মিতা নাকি? আচ্ছা আমার সই হয়। আচ্ছা আসো। মেম্বারনি ব্যস্ত আছে নাকি? আসেন। 1000 টাকার দাতা, আমি বলে দিচ্ছি 1000 টাকার দাতা। হ্যাঁ আমার মিতা তো, আমারও নাম মুসলিমা, আমারও নাম মুসলিমা, ইনারও নাম মুসলিমা। আমার মিতা, আমার সই। আচ্ছা 1000 টাকা, 2টা গাড়ি, তাহলে তো 5000 করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা এই টাকাটা 5000 টাকা করে দিচ্ছি। তাহলে আমার দিকে দেখবে না নাকি? এটা মোটা না? আচ্ছা মা 1000 টাকা, 1000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত। কি নাম? ফুলসারি বিবি। ফুলসারি বিবি। শ্বশুরের নামে দান করলাম। শ্বশুরের নামে যোগ্য মায়ের যোগ্য বেটি এবং যোগ্য শ্বশুরের যোগ্য বৌমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার শ্বশুরকে জান্নাতে ফেরদৌসে দাখিল করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকার দাতা, 1000 টাকার দাতা। আচ্ছা আমার সই কত দিবে? আচ্ছা সই মুসাহাব করেন একটু। আচ্ছা আমার সই কি রাগ করেছে আমার উপর? নানি শাশুড়ির নামে, আলহামদুলিল্লাহ। কোথায় গো তিনি, কোথায়? নিয়ে আসেন, একটু ধরে নিয়ে আসেন, মুসাহাব করবো একটু। নানি শাশুড়ির নামে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উঠে আসেন, একটু মুসাহাব করবো। যোগ্য মায়ের যোগ্য বেটি আছেন আমাদের মহল্লার ভিতরে। কেউ যদি না উঠে তো ওকে তুলে উঠাও, তুলে। আঞ্জরা বিবি, আঞ্জরা বিবির মায়ের নামে দান করবে 1000 টাকা দাতা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর,
হ্যাঁ তলকে উঠা রুবি বিবি আইসিডিএস দিদিমণি। আচ্ছা আচ্ছা স্বাস্থ্য দিদিমণি। আচ্ছা আচ্ছা কত টাকা? 1000 না 5000? 1000 নিয়ে আসেন তো, একটু নিয়ে আসেন দেখি একটু চেহারাটা কেমন। আচ্ছা নিয়ে আসেন। দিদি আঞ্জরা বিবি। আঞ্জুয়ারা বিবি কই গো? নিজের মায়ের নামে। আসেন না, উঠে আসেন গো, একটু আসেন না, একটু মুসাফ করুন। মাশাআল্লাহ কত সুন্দর চেহারা বসে আছে। একটু ঘুমটাকে সরান। আচ্ছা একটু ঘুমটাকে সরান না গো, দেখি একটু চেহারাটা। উঠে আসেন মোহাম্মদ, উঠে আসেন, একটু হাতের সাথে হাত লাগাবো। আস্তারা বিবি বিএসএফ এর বউ। বিএসএফ এর বউ।